আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তাসলিমা আফরোজ, লেকচারার অফ জুলজি, আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ। যদি এখন তোমাদের আমি দ্বাদশ শ্রেণীতে ক্লাসটি নিয়েছি, কিন্তু এই কন্টেন্টটি এতটাই ইম্পর্টেন্ট, এতটাই প্রয়োজনীয়। আমরা নবম, দশম, একাদশ, দ্বাদশ, এসএসসি, এইচএসসি এবং আমরা যারা জুলজিতে আমার মতো অনার্স করতে চাও তাদের জন্য, এমনকি যারা মেডিকেলে পড়বে তাদের জন্য, যারা হোমিওতে পড়ছো এবং এলোপ্যাথিতে পড়ছো সবার জন্য এই কন্টেন্টটি প্রযোজ্য। তো চলো আমরা কন্টেন্টে গিয়ে দেখি যে আসলে এটা কি কন্টেন্ট। আমরা একটু শুরু করি। আমাদের আজকে ক্লাসে স্বাগতম। খাদ্যকে শোষণযোগ্য, কোষজ উপযোগী করতে হলে আমাদের কি করতে হয়? খাদ্যদ্রব্য পরিপাকের জন্য যে তন্ত্র রয়েছে সেগুলোকে খাদ্যগুলোকে আমাদেরকে পরিপাক করতে হয়। তাহলে খাদ্যদ্রব্য পরিপাকের জন্য যে তন্ত্র রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। তাহলে পরিপাক তন্ত্র কয়টা অংশ নিয়ে গঠিত? দুটি অংশ। এই যে একটা নালী, এই নালীটাকে বলতেছি আমরা পরিপাক নালী, আর এটা হচ্ছে কি পরিপাক গ্রন্থি। তাহলে আমরা কি বললাম যে পরিপাক তন্ত্রের দুটি অংশ, পরিপাক নালী, পরিপাক গ্রন্থি। তাহলে পরিপাক তন্ত্র কাকে বলে বলো তো? এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। তাহলে কি করবে? খাদ্য গ্রহণ করবে, পরিপাক করবে, শোষণ করবে এবং অপাচ্য অংশ কি করবে? দেহ থেকে বের করে দিবে। তাহলে মুখ থেকে শুরু করে পাইপ পর্যন্ত যে বিস্তৃত নালী সেটাই হচ্ছে পরিপাক নালী। এবং এর সাথে আরো যতগুলো অর্গান আছে সেগুলো এই পরিপাকের সাথে সম্পৃক্ত। তাহলে এই দেখো কি সুন্দর, কি কালারফুল। দেখো, আমি সবসময় বলি তোমরা খুবই ব্লেসড, খুবই আশীর্বাদ পুষ্ট যে তোমরা এখন ভিজুয়ালাইজ, চোখে দেখে দেখে সবকিছু পড়তে পারো। একটা সময় ছিল আমরা যখন 20 বছর আগে পড়াশোনা করেছি তখন কিন্তু এত কালারফুল, এত ল্যাপটপ, এত অনলাইন ক্লাস এগুলো ছিল না। সো আমরা সবকিছু সবসময় দেখতে পেতাম না। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা পরিপাকতন্ত্রের ছবি। এটা লিভার, এটা পিত্তথলি, স্টোমাক, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। দেখো প্রত্যেকটা কালার আলাদা করে দেওয়া আছে। ক্ষুদ্রান্ত এই অরেঞ্জ কালার, এটা বৃহদান্ত, সিকাম, কোলন, মলাশয়, পাই। তাহলে আমরা এরপরে চলে যাই। দেখো এটা একদম ভেতরে আরো সুন্দর করে দেওয়া আছে। এই দুটো, এই দেখো এই দুটো কি? এই দুটো লাঞ্চ, ফুসফুসের এই যে এই পাশ থেকে হলো হৃৎপিণ্ড। তাহলে ফুসফুস দেখতে পেলাম, হৃৎপিণ্ড দেখতে পেলাম, তার ঠিক এখান থেকে আমাদের পরিপাকতন্ত্র শুরু। অগ্নাশয় পাতার মতো একটা, এটা আরো সুন্দর একটা ছবি। তাহলে এই স্বতন্ত্র তন্ত্রটি পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি নিয়ে গঠিত। খাবার খেলাম, ওকে। তাহলে এই যে এই অংশটাকে যদি আমি এখানে, সেটাকে পৌষ্টিক গ্রন্থি সমূহ, এটা হচ্ছে পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক নালী কি কি বললাম? মুখ থেকে পাইপ পর্যন্ত বিস্তৃত। তাহলে মুখে আমরা খাবারটা দিলাম, তারপর চাবালাম, চাবালার পর এখানে কিছু লালা গ্রন্থি নিঃসৃত হলো। তারপরে কি আসলো? অন্ননালী, পাকস্থলী, তারপরে অন্ননালী, পাকস্থলী, ডিউডেনাম, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, অ্যাপেন্ডিক্স, মলাশয়, পাইপ। এখানে গেছে লিভার, পিত্তথলি, অগ্নাশয়। ওকে, এরপরে স্লাইডে আমরা যাচ্ছি। পৌষ্টিক তন্ত্র, অন্ননালী, পাকস্থলী, যকৃৎ, পিত্তাশয়, ডিউডেনাম, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, রেকটাম, পাইপ। এই যে দেখো
এই যে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে, এখান থেকে অগ্নাশয় থেকে এনজাইম আছে, খাবারটাকে কি করতেছে এখান থেকে গিয়ে হজম হয়ে যেগুলো অপাচ্য অংশগুলো দেহ থেকে বের হয়ে যাচ্ছে। পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী তাহলে কয়টা অংশ দেখতে পাচ্ছি? অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। তারপর যাই, খাদ্য কণাটি ছোট হচ্ছে কিভাবে? খাদ্য কণা কি পরিবর্তন দেখছো? অবশ্যই দুইভাবে। তাহলে আমরা যেহেতু এখন সেকেন্ড ইয়ার, দ্বাদশ শ্রেণী, সো আমরা একটু আপডেট করি। তাহলে এখানে আমি কি বলতে যাচ্ছি, যান্ত্রিক আর রাসায়নিক দুইটা প্রক্রিয়া আমরা বলতে যাচ্ছি, যে যান্ত্রিক এবং রাসায়নিক দুই প্রক্রিয়া খাবার কি হয়, শোষিত হয়। মুখগহ্বরের লালাগ্রন্থির অবস্থান কোথায়? নিষিদ্ধ এনজাইমগুলোর নাম কি? মুখগহ্বরের লালাগ্রন্থি কোথায়? এই দেখো, এই যে কানের পিছনে একটা প্যারাটিড গ্রন্থি থাকে, এইখানে এটা হচ্ছে জিহ্বা, আর এখানে হলো সাবম্যান্ডিবুলার গ্রন্থি। হ্যাঁ, এখানে কি কি বললাম আমি? মিউসিন, টায়ালিন, মল্টেজ, তিনটা এনজাইম। মিউসিন এগুলো খাদ্যকে কি করে? পিচ্ছিল করে। টায়ালিন আর মল্টেজ, হ্যাঁ, শর্করা পরিপাকে অংশ নেয়। তাহলে এই যে তিনটা এনজাইমের কথা বললাম আমরা, মিউসিন, টায়ালিন, মল্টেজ। তাহলে শর্করা একটা হচ্ছে খাদ্যকে পিচ্ছিল করবে, আর একটা হচ্ছে শর্করা পরিপাকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে খাবার যে আমরা চিবাচ্ছি, আমাদের যদি দাঁত না থাকে তখন বুঝতে পারবো যে দাঁতের কি মূল্য। তাহলে এখানে দেখো দাঁত কয়টা বলতেছে, 32টা দাঁত দেখাচ্ছে। এটাকে আবার পার্ট বাই ভাগ করা হয়েছে। দেখো প্রথম দুইটা, সামনের দুটাকে বলছি কর্তন, 3 নাম্বারটাকে আমরা বলছি ছেদন, 4, 5 হলো অগ্রপেশন, আর 6, 7, 8 হচ্ছে পেশন। এরপর চলে যাই, তাহলে এই দাঁতগুলো খাদ্য গ্রহণকালে কোনটিতে কিভাবে কাজ করে, তাই তো এটা আমরা একটু দেখবো। খাদ্যের গঠন, এখন দাঁতের গঠন দেখো, এনামেল, ডেন্টিন, দন্তমজ্জা, তারপরে কি আছে, সিমেন্ট আছে, রক্তজলক স্নায়ুরজ্জু, তারপর চোয়ালের অস্থি, তারপরে এখানে কি আছে, মুকুট আছে, গ্রীবা আছে, মূল আছে। এখানে ছবিটা দুই দিকে লেবেলিং করা হলেও তোমরা যখন পরীক্ষা ছবিতে আঁকবে তখন কিন্তু একদিকে লেবেলিং করবে, দুই দিকে লেবেলিং করা যাবে না। ওকে, এরপর আমরা চলে যাই, দেখো এনামেল, ডেন্টিন, তারপরে কি আছে, দন্তমজ্জা, সিমেন্ট। তাহলে আমরা কি দেখলাম, এনামেল এই অংশটা আমরা দেখতে পাই দাঁতে সবসময়, উপরে অংশ এটা, আর ডেন্টিন এই ভেতরে, সিমেন্ট এই যে জায়গাটা, আর এই যে যেটা এই যে লাল রঙের দুটো দেখতে পাচ্ছি মুভ করতেছে, এগুলো হচ্ছে দন্তমজ্জা। তাহলে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ফ্লোরাইড দিয়ে তৈরি হচ্ছে কি, দাঁতের গঠন। পরে অংশ কি, এই যে মুখগহ্বর হা করলাম, এইদিকে টর্সিলাইটিস, মুখগহ্বর হা করলাম, এই জায়গাটা হচ্ছে আমার গলবিল। আবার দেখি, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের গলবিল। তাহলে এখন গলবিলের পরে কি, পাকস্থলীর পূর্ব পর্যন্ত নালীর নাম হচ্ছে গলবিল। তাহলে পাকস্থলীর পূর্ব পর্যন্ত গেলে তাহলে পাকস্থলী। এরপর আসলে পাকস্থলী পাঁচে অসংখ্য কি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এ থেকে কি বের হয়, কি বের হয় বলো? হাইড্রোক্লোরিক গ্যাস্ট্রিক থেকে কি গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলো কিসের অংশ বলো? এগুলো পাকস্থলীর পরের অংশ। এই যে পাকস্থলী, পাকস্থলীর পরে থেকে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলো সবই হচ্ছে ক্ষুদ্রান্ত। রাইট, তোমরা পেরেছো। তোমরা নিশ্চয় পেপার পেন নিয়ে বসেছো এবং তোমাদের প্রয়োজনীয় অংশগুলো অবশ্যই কি করে নিবে, অবশ্যই তোমরা লিখে নিবে। এখন এরপর দেখো পাকস্থলীর পর ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের পরে কি হলো, এই দেখো যকৃৎ, ডিউডেনাম, অগ্নাশয়, পিত্তথলি। হ্যাঁ, এরপরে পিত্তনালী, তারপরে কি এখানে বললাম অগ্নাশয় নালী। তাহলে এই জায়গা আমার পাকস্থলী ছিল, পাকস্থলীর পর আমি ক্ষুদ্রান্ত বলে ফেলছি। আর এই পাশে ছিল আমার কি, যকৃৎ, যকৃতের এই পাশে পিত্তথলি, যকৃতের ডিউডেনাম আছে, ডিউডেনাম আবার অগ্নাশয় আছে, পিত্ত নালী আছে, এই যে এখান থেকে যেটা পিত্ত নিঃসৃত হয়, আর এই যে অগ্নাশয় নালী, এখান থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। ক্ষুদ্রান্ত অন্ত্রপাতি দেখতে কেমন? ভিলাস। এই যে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের যে অন্ত্রপাতি এটাকে বলা হয় ভিলাস বা ভিলাই। দেখতে কেমন? দেখো ক্ষুদ্রান্তের পর অংশের নাম কি, বৃহদান্ত। বৃহদান্তের কয়টা অংশ? 3টা। কি কি বলতো? সিকাম, কোলন, মলাশয়। আর নিচে সবার নিচে কি আছে? পাইপ। আর একটা অর্গান থাকে, সেটা হচ্ছে এক্সট্রা অর্গান, এটা আমাদের তেমন কোনো কাজে লাগে না, কিন্তু এটা যদি কখনো ব্যথা শুরু হয়, পেন শুরু হয়, তখন সাথে সাথে এটাকে অপারেশন করে ফেলে দিতে হয়। এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স।
তাহলে আজকে আমরা যা যা বললাম তার কিছু কি কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা আরেকবার মনে করি। পৌষ্টিক নালী, মুখ থেকে পায় পর্যন্ত বিস্তৃত। আরো কিছু আছে পৌষ্টিক গ্রন্থি, লালা গ্রন্থি, দন্তমজ্জা, এনজাইম, এনামেল, ইলিয়াম, সিকাম, যকৃৎ, ডিউডেনাম, অগ্নাশয়, পিত্তনালী, বিলাস, ক্ষুদ্রান্তি, তাই না? তাহলে এই শব্দগুলো নিয়ে তোমরা একটু বাসায় নাড়াচাড়া করবে এবং প্রত্যেকটা টপিকস নিয়ে তোমরা আলাদা আলাদা করে খাতায় নোট করবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড নিয়ে পড়ব। ভালো থাকো, সুস্থ থাকো, করোনার মধ্যে বাসায় থাকো, প্রয়োজন ছাড়া বের হবে না, যদি বের হও অবশ্যই মাস্ক পরবে। আর আমাদের জ্যোতি হোমিও হলের থেকে যে তোমাদেরকে ফ্রি করোনা ভাইরাসের অ্যান্টিডোট খাওয়ানো হয়েছে সেটা তোমরা প্রতি মাসে একবার অবশ্যই খাবে। আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকো।